হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি জানি আপনারা সবাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক শিক্ষিকারা, হবু শিক্ষক শিক্ষিকারা অনেক দুশ্চিন্তায় আছেন। আমি বলবো কোনো দুশ্চিন্তা করবেন না। আমার আশা আছে আপনারা সকলে কোনো না কোনো বিষয়ে আপনারা সুপারিশপ্রাপ্ত হবেন এবং আপনারা আপনাদের মনের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানেই আপনারা সুপারিশপ্রাপ্ত হবেন। আজকে 17 আগস্ট সন্ধ্যার পর আমরা বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে জানতে পারলাম যে আমাদের এনটিআরসি এর শ্রদ্ধেয় চেয়ারম্যান আমিনুল ইসলাম স্যার জানিয়েছেন যে তাদের রেজাল্টের সব কার্যক্রম শেষ, এখন শুধু শিক্ষা মন্ত্রণালয়ের গ্রিন সিগন্যালের জন্য তারা ওয়েট করে আছেন। সেটা হইলেই আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট তারা পাবলিশ করে দিবে। আরেকটি নিউজ হলো তিনি জানিয়েছেন যে তারা এইবার 41 থেকে 42,000 এই 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 সংখ্যাটার ভিতরে তারা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত করতে যাচ্ছেন, সুপারিশপত্র দিতে যাচ্ছেন শিক্ষক শিক্ষিকাদেরকে। তাহলে আমরা সকলে জানি 57,000 আমরা আবেদন করেছি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে। তাহলে তিনি যদি 41 থেকে 42,000কে চূড়ান্ত সুপারিশ করে থাকেন, তাহলে এই যে 16,000 শিক্ষার্থী বাদ যাবে, এটা বাদ যাওয়ার আসল কারণ কি? আপনি বাদ যাবেন কি না, আপনার চান্স পাওয়ার সুযোগ কতটুকু এবং বাদ যাওয়ার চান্স কতটুকু, এটা সব আজকে আমরা এই ভিডিওতে জানবো এবং কারণ জানবো কেন, কিভাবে এটা হলো। মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাকে সকলের কাছে অনুরোধ থাকবে, আমি কথা দিয়েছি আপনাদের হবু শিক্ষক শিক্ষিকাদের যে আপনারা জানেন এমপিও একটি লং প্রসেস, এইটা হতে 2 মাস 3 মাস এবং পক্ষান্তরে 1 বছরও লেগে যায়। আমি কথা দিয়েছি আমার ভিডিওতে যারা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলোতে যারা লাইক করবেন এবং আমার আপডেট যারা সবসময় নিয়ে রাখবেন, তাদেরকে আমি প্রথম মাসেই এমপিওভুক্ত করিয়ে দিব। আপনারা চিন্তা করবেন না, আমার সব আপডেট ভিডিও এবং সব ইনস্ট্রাকশন যদি মেনে চলেন তাহলে আপনাদের এমপিও ভুক্তি হবেই হবে, আপনাদের অক্টোবর মাসে এমপিও ভুক্ত হয়ে যাবে। তাই আপনারা তো মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর চলুন দেরি না করে আমরা মেন ভিডিওতে চলে যাই। চলুন জেনে নিই কারণসমূহ কী কী, যে কারণগুলোর জন্যে আপনাদের এমপিও ভুক্ত না হওয়ারও চান্সেস আছে। তাই চলুন দেখে আসি। হ্যাঁ, আমরা মেন নিউজে চলে এসেছি। এখানের যে হেডলাইনটা আছে সেটা দেখুন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রার্থীদের সুপারিশ থেকে বাদ পড়ার প্রধান কারণসমূহ। কী কী কারণের জন্য আপনি সুপারিশপ্রাপ্ত থেকে বঞ্চিত হতে পারেন। আসুন দেখে নিই। প্রথম কারণটি হলো কাগজপত্র সমস্যা। প্রয়োজনীয় কাগজপত্র ঠিক না থাকলে প্রার্থী সুপারিশ থেকে বাদ পড়তে পারে। আমরা সকলে জানি আপনাদের এডুকেশনাল ডকুমেন্ট থেকে শুরু করে আপনার সকল ডকুমেন্ট, আপনার সকল ইনফরমেশান আপনি যেটা দিয়ে অ্যাপ্লাই করেছিলেন সেগুলো যদি কোনো মিস থাকে, কোনোটা ভুল ইনফরমেশান দিয়ে থাকেন বা কোনোটা অসত্য থেকে থাকে, তাহলে কিন্তু আপনি সুপারিশপ্রাপ্ত হবেন না। মেধা কম বা শূন্য পদ না থাকা। প্রার্থীর নম্বর কম হলে এবং সংশ্লিষ্ট বিষয়ে শূন্য পদ না থাকলে সুপারিশপ্রাপ্ত হওয়ার সম্ভব হয় না। এটা হলো যে আপনি রিটেনে একটা মার্ক পেয়েছেন, সেই মার্কের অনুযায়ী আপনি কততম মেধাক্রমে আছেন এবং আপনার বিষয়ে কতটি শূন্যপদ আছে এটির উপর ডিপেন্ড করে আপনার সাধারণত সুপারিশপ্রাপ্ত হয়ে থাকেন। যদি এমন হয়ে থাকে আপনার পদে 10টি শূন্যপদ আছে এবং আপনারা ভাইভাতে পাশ করেছেন 15 জন, তাহলে তো বুঝতেই পারছেন যে 5 জনের এখানে সুযোগ নাই। এভাবেই কাজ করে এটি। 3 নাম্বারটি হলো ভুল তথ্য বা ইয়েস অপশান না করা। আবেদনপত্রে ভুল তথ্য প্রদান করলে বা ইয়েস অপশান অন না করলে সুপারিশপ্রাপ্ত থেকে বাদ পড়া সম্ভব। আমরা সকলে জানি অনেক সাবজেক্ট আছে যেখানে কম্পিটিশন অনেক, যেখানে অনেক স্টুডেন্টের অনেক শূন্যপদ না থাকা সত্ত্বেও অনেকগুলো মানুষ সেখানে ভাইভাই পাশ করেছেন। আপনারা আপনাদের মনের মতো 40টা প্রতিষ্ঠানে সিলেক্ট করার পরে যদি ইয়েস অপশানটি চালু না করেন, তাহলে দেখা যাবে ওই 40টা প্রতিষ্ঠানে যদি আপনার সুযোগ না হয় তাহলে আপনি সুপারিশপ্রাপ্ত হবেন না। তাই আশা করি আপনারা সকলেই যারা মেধাক্রমের একটু নিচের দিকে আছেন তারা অবশ্যই ইয়েস অপশানটি চালু করেছেন। তারপরে হচ্ছে 2টি শিক্ষকত সনদ থাকা। যাদের 2টি সনদ আছে তারা শুধুমাত্র একটি সনদে সুপারিশ পাবেন, অন্যটি পাবেন না। এটির কথা হলো অনেক স্টুডেন্টের ভিতরে আছেন যারা 17তম শিক্ষক নিবন্ধন এবং 5ম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন এবং 5ম গণবিজ্ঞপ্তির আবেদন করার সময় তারা যে সনদপত্র সেটি 17তম শিক্ষক নিবন্ধনের সনদপত্র ইউজ করে একটি আবেদন করেছেন এবং 18তমতে পাশ করে সেটা দিয়েও আবেদন করেছেন। যেহেতু তিনি 2টা দিয়ে আবেদন করেছে, এই জন্য তার আবেদনপত্রটি বাতিল হয়ে যেতে পারে। এবং লাস্ট কারণটি হলো শূন্য পদের তুলনায় বেশি প্রার্থী। আমরা কলেজের প্রায় সব বিষয়ে প্রার্থীর সংখ্যা শূন্য পদের তুলনায় বেশি থাকে, অর্ধেকের বেশি প্রার্থী বাদ যেতে পারে। এটাই হলো সবথেকে মেন কারণ। আপনারা সকলে জানেন কলেজ পর্যায়ের আসন সংখ্যা, শূন্য পদের আসন সংখ্যা খুবই সীমিত। এখানে স্টুডেন্ট অনেক পাশ করেছে, যেমন আইসিটিতে পাশ করেছে 1900 থেকে 2000-এর কাছাকাছি, যেখানে শূন্য পদ থাকবে আমার মতে 150 থেকে 200 মাত্র। তাহলে বুঝতে পারছেন একটা সাবজেক্টেই শুধু 1500 থেকে 1600 মানুষজন সুপারিশপ্রাপ্ত হবেন না। এটাই হলো মূল কারণ।
তাই আপনাদের সকলকে বলবো, কেউ ধৈর্যহারা হবেন না। আপনারা আপনার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন যেন আপনি চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন, এবং আপনারা আপনাদের কী কী সাবজেক্টে পাস করেছেন এবং ভাই কত মার্ক পেয়েছেন সেটা যদি কমেন্ট বক্সে লিখে যেতে পারেন, তাহলে আমি জানাতে পারবো আপনাদের সুপারিশপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা কেমন। আর সর্বোপরি বলবো, আপনাদের যদি কোনো অসুবিধা হয়, কোনো কিছু বুঝতে আমার সাথে সরাসরি কথা বলার ইচ্ছা থাকে, আমি কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে দেবো, ওখানে আপনি জয়েন করে ওখানে ফলো করে আমাকে মেসেজ করতে পারেন। আমি মেসেজে রিপ্লাই করব আমার সময় থাকা সাপেক্ষে। এবং মনে করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন, যাতে আমি আপনাদের উপকার করতে পারি। আপনারা সবাই আমার ভিডিও দেখছেন, আমি খুবই ভালো লাগছে আপনাদের এত সাপোর্টের জন্যে। আমিও চেষ্টা করব আপনাদেরকে যতটুকু আমার সাহায্য করে আপনাদেরকে এগিয়ে নিয়ে যায়। কেউ মন খারাপ করবেন না চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত না হলে, কারণ আপনারা সকলেই জানেন যে সৃষ্টিকর্তা যে কাজটি করেন সেটি আমাদের ভালোর জন্য করেন। এটি না হলে আপনার কপালে ভালো কিছু আছে। আবার যদি আপনি মনে করেন যে এটা হয়নি বলে আপনি মন খারাপ করে বসে থাকবেন, তাহলে কিন্তু হবে না। কারণ আপনি জানেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সকল কার্যক্রম শেষ হওয়ার সাথে সাথে 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার চলে আসবে। তাই সময় নষ্ট করবেন না, আমার এই চ্যানেলের সাথে থাকবেন। আমি 19তম শিক্ষক নিবন্ধনের অ্যাপ্লিকেশান থেকে শুরু করে আপনার চূড়ান্ত সুপারিশ থেকে এমপিও পাওয়া পর্যন্ত আপনাদের সাথে থাকবো। তাই আজকে এই পর্যন্তই, আর সময় নষ্ট করবো না। আপনারা সকলে ভালো থাকবেন। যারা শেষ পর্যন্ত এসেছেন, আপনাদের সকলের জন্য আমার ভালোবাসা থাকলো, এবং আমি আশা করবো আপনারা সকলে সুপারিশপ্রাপ্ত হবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।